রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে। তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের মেধা তালিকা প্রকাশ যে করেছে, তোমরা কিভাবে রেজাল্টটি দেখতে পারবা। ইতিমধ্যে বি ইউনিট রেজাল্ট প্রকাশ করেছে, এখন এ ইউনিটের রেজাল্ট প্রকাশ করলো। তো রেজাল্ট কিভাবে দেখবা সে বিষয়ে এবং তোমার রেজাল্ট পরবর্তী কি করণীয়, অর্থাৎ তোমার প্রাথমিক ভর্তি বা ভর্তি সম্পর্কিত, এবং কি তোমার যে পছন্দের সাবজেক্ট তুমি পাওনি বা তুমি পছন্দের সাবজেক্ট পেয়েছ, এ বিষয়ে যে তোমার এখন কি করণীয়, তুমি পছন্দের সাবজেক্ট পাওনি, তুমি কি এখন ভর্তি হবা কি হবা না, মাইগ্রেশন জিনিসটা কি বিস্তারিত আমাদের ভিডিওতে। তুমি প্রথমে আরইউ অ্যাডমিশন লিখে তুমি যে কোনো একটা ব্রাউজার বা তোমার ফোনে ডেস্কটপে সার্চ দিলেই প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবা। দেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে উপরে অ্যাডমিশন নোটিশ অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার কাছে সমস্ত নোটিশ শো করবে। এখানে সেখানে তোমার এ বি এবং সি ইউনিটের নোটিশ থাকবে। সেখানে তুমি তোমার ইউনিটে ক্লিক করলে তোমার এরকম এরকম নোটিশগুলো চলে আসবে। এখানে এ ইউনিট ফার্স্ট ওয়েটিং লিস্ট ফর ইংলিশ, থিয়েটার, মিউজিক, আর্টস, অর্থাৎ দেখতে পাচ্ছ এই ইউনিটের ফার্স্ট সাবজেক্ট সিলেকশন লিস্ট, নোটিস ফর সাবজেক্ট সিলেকশন রেজাল্ট, অর্থাৎ রেজাল্টের পর তোমার কি করণীয় এই অপশনটা তোমাকে দেখাচ্ছি। রেজাল্টের পরে নোটিশ বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের ভর্তি সংক্রান্ত নোটিশ, অর্থাৎ তোমার রেজাল্টের পর যে বিষয়টি করণীয় না করলে তুমি ভর্তি হতে পারবে না। প্রথম প্রশ্ন যে তোমার পছন্দের সাবজেক্ট আসেনি, তুমি এখন কি করবা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার পছন্দের সাবজেক্ট আসেনি, এখন কি তোমার পরবর্তী সাবজেক্ট কি চেঞ্জ করা যাবে কি যাবে না, এবং তোমার ভর্তির জন্য কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই বিষয়ে আলোচনা করব। তো তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে 29 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত। তোমাদের 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমাদের সাক্ষাৎকার হবে কলা অনুষদ ডিগ্রি কমপ্লেক্সে। এবং কেউ যদি এ সময়ে অর্থাৎ 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তোমরা সাক্ষাৎকার না দিতে যাও বা না দিতে পারো, তাহলে তোমার কি ভর্তি বাতিল হবে। এবং একটা বিষয়, তোমার যে পছন্দের সাবজেক্টটি তুমি পেয়েছ সেটি কিন্তু সক্রিয়ভাবে পরিবর্তনশীল থাকবে, অর্থাৎ সেটি মাইগ্রেশনে অন্য সাবজেক্টে চেঞ্জ হবে। যদি তুমি তোমার যে পছন্দের সাবজেক্ট পেয়েছ এই সাবজেক্টে যদি তুমি ভর্তি চাও, তাহলে তোমাকে কি করতে হবে, মাইগ্রেশন অফ করতে হবে। সেটি কিভাবে করতে হবে সেটি তোমায় এই যে বলে দিয়েছে। ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে চাইলে ওয়েবসাইটে লগইন করে সক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন অপশনে ক্লিক করতে হবে। এবং সেখানে তুমি বিভাগ পরিবর্তন করতে চাইলে মাইগ্রেশন অফ করে দিতে হবে। তোমাকে তোমার ওয়েবসাইটে লগইন করে তোমার প্রোফাইলে ঢুকে তুমি সেখানে মাইগ্রেশন অফ করতে পারবা। এবং বলে দিয়েছে তোমার সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে। সেকেন্ড মেরিট লিস্ট তোমার প্রকাশ করা হবে আগামী 2 এপ্রিল। তোমার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এখন ভর্তি সংক্রান্ত তথ্যগুলি নিম্নরূপ, অর্থাৎ তোমার ভর্তির জন্য যেসব কাজ তোমাকে প্রাথমিকভাবে করতে হবে। প্রথমত তোমাকে 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমাদের স্টুডেন্ট ফর্ম এসআই ফর্ম পূরণ করতে হবে। সেটি তুমি তোমার ওয়েবসাইটে ঢুকে পেয়ে যাবা। সেখানে ওয়েবসাইটে এসআই ফর্ম পূরণ করার পর তোমার A4 সাইজের একটি কাগজে 3 কপি প্রিন্ট করে নিতে হবে। এবং প্রিন্ট করার পর সেখানে তোমার নাম, তোমার বিভাগের নাম, রোল লিখে তোমার কলার ডিন অফিসে নিয়ে যাই, সেগুলো জমা দিতে হবে। সেই ফর্ম পাশাপাশি আরো কিছু কাগজ তোমার জমা দিতে হবে। তার ভিতরে হচ্ছে ভর্তি ফর্মের 2 কপি, অর্থাৎ তোমার যে ভর্তি ফর্মটা সেটি 2 কপি, 3 কপি তুমি করবা। 1 কপি তোমার কাছে থাকবে এবং 2 কপি তোমার লাগবে ওখানে ভর্তি হওয়ার জন্য। এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যে ইউনিটে পরীক্ষা দিয়েছো সেই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসির মূল সনদ, এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট, এবং এসএসসি এবং এইচএসসির বা এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড সেটি জমা দিতে হবে। আবার বলি, তোমার ভর্তির জন্য যেসব কাগজ লাগবে, অর্থাৎ সাক্ষাৎকারের সময় যেসব কাগজ লাগবে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, সাবজেক্ট চয়েসের, অর্থাৎ এটা হচ্ছে তোমার সাক্ষাৎকারের সময় কাগজ লাগবে। আর সামনে যেগুলো কাগজপত্রের কথা বললাম এগুলো তোমার ভর্তির জন্য, চূড়ান্ত ভর্তির জন্য কাগজ লাগবে। তো সাক্ষাৎকারের সময় তুমি অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যাবা, সাবজেক্ট চয়েসের লিস্টটি তুমি নিয়ে যাবা, অর্থাৎ প্রিন্ট করে নিয়ে যাবা, এসএসসি এবং এইচএসসির মূল সনদপত্র এবং মার্কশিট নিয়ে যাবা, এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা। এবং তোমার প্রাথমিক ভর্তির জন্য যতটুকু টাকা লাগবে, তোমার প্রাথমিক ভর্তির জন্য মিনিমাম 5,000 প্লাস টাকা লাগবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং এই বিষয়টি পিডিএফটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তোমরা কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।